আজকে পঞ্চমীর সন্ধ্যেবেলা, শুধু ভুলে যায় পঞ্চমীর সন্ধ্যেবেলা এখন 6:30 নাগাদ বাজে। মিস্টার হালদারের সঙ্গে বেরিয়েছে একটু আশপাশটা, টুকটাক কাজও আছে করব, আর তার সঙ্গে আশপাশটা একটু ঠাকুরগুলো ঘুরে দেখে নেবো বাড়ির আশেপাশে। আর ছেলে গেছে বন্ধুদের সঙ্গে নর্থ কলকাতায়, মানে তারাপড়তা, এইসব চোরবাগান, মানে আমার বন্ধুর সঙ্গে আমার ওদিকটা প্রোগ্রাম হয়েছে। যাই হোক, তা আমি মিস্টার হালদার আমি বললাম যে চলো তাহলে আমরা একটুখানি টুকটাক ঘুরে আসি, একটু টুকটাক দোকানপাটগুলো সেরে আসি। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাশে হচ্ছে তোমার কর্ণশ্রী হরিসভার মাঠ বলে, ওখানে কর্ণশ্রী হরিসভার মাঠের দিকে যাচ্ছি। ভিতর দিক দিয়ে রাস্তা আছে, বেহালা পুরানো বাজারের ভিতর দিয়ে, বন্ধুদল ক্লাবের পাশ দিয়ে, যারা জানো তারা বুঝতে পারবে কোথাটা কথা বলছি। তা ওই পাশ দিয়ে যাচ্ছি, যেদিকে ভাবলাম একটু ব্লগ করি যে পঞ্চমীর সন্ধ্যাবেলা কোথাও কোথাও ঠাকুর দেখলাম। এটা বেহালা পুরানো বাজারের পিছন দিক। এই হচ্ছে বন্ধুদল ক্লাবের মাঠ। এই রাস্তাগুলো খুবই পরিচিত, একটা সময় ছিল, 2 বছর আর কি। ছেলে যখন 11-12 পড়তো, এদিকে একটা স্যারের কাছে, মানে দুটো স্যারের কাছে ইংলিশ আর বেঙ্গলি পড়তে আসতো সপ্তাহে 2 দিন। তা এখানে রাস্তাটা খুবই মানে পরিচিত। আর এই গলিতে একটা ঠাকুর ওঠে ছোট্টর মধ্যে, ফ্ল্যাটের গলিতে, খুব সুন্দর। এই যে মুকুল সংঘ ছোট্টর মধ্যে আসার পথে দেখবো এটা অবশ্যই। আর আমরা এখন যাচ্ছি হরিসভার মাঠের দিকে, আগে বড়টা দেখে আসি, দেখে এসে ছোটটা দেখবো। আর যেই স্যারের কাছে পড়তে আসতো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে ফ্ল্যাট হয়ে গেছে, এইটা হচ্ছে স্যারের কাছে পড়তে আসতো এখানে। আর এই হচ্ছে পর্ণশ্রী রাস্তা, গাড়ি যাচ্ছে, এদিকটাই রেখে যাও। মিস্টার হালদা গাড়িটা পার্ক করলো, কেন এখনই জ্যাম ভর্তি হয়ে, জ্যামে মানে রাস্তা ব্লক হয়ে গেছে। এই হচ্ছে হরিসভার মাঠ, প্যান্ডেলে হরিণ দেখে বুঝতেই পারছো তোমরা। এই আমরা এখন ঢুকছি বেহালা ক্লাব, মানে আমরা হরিসভা বলি, অ্যাকচুয়ালি না পুজোর প্যান্ডেলের নাম হচ্ছে বেহালা ক্লাব। তোমার আমার নাম ধরি না, দেখে হইলে অরণ্যের এক জনম ওদের নাই। বাংলাদেশ রায়মঙ্গল নদী, বিদ্যাধরী নদী, ওয়েস্ট বেঙ্গলের নিচটাকে তুলে ধরেছে। দেখো সুন্দরবনের এলাকাটা, সুন্দরবনের এলাকাটা থেকে তুলে ধরেছে, খুব সুন্দর হয়েছে। ওই গাছটা অরিজিনাল গাছ, কিন্তু এখন মনে হচ্ছে যে মানে পুজো প্যান্ডেলের জন্য সাজিয়ে। দেখো এমন সুন্দরভাবে ম্যাচ খেয়েছে, ওপরে দেখো আকাশটা দেখো কত সুন্দর, সুন্দরবনের গাছগুলো যেরকম থাকে সেরকম ভাবে, সত্যি খুব সুন্দর করেছে। হ্যাঁ, খুব দারুণ করেছে। কি গণেশ কার্তিক হয়তো পিছনে আছে।
পঞ্চমীর দিনকে একটা ঠাকুর থেকে প্রথমেই মন ভরে গেল। পরিষেবাটা খুব ভালো করে, কাঠের কাজগুলো করেছে খুব সুন্দর, গানটাও দিয়েছে ভালো, বনবিবির গান। এই এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাবো এবারে। বেরোনোর সময় এরকম মেলা বসে আর খাবার দোকানগুলো বসে, যাতে এখানে হ্যাঁ সঙ্গ যেটা বললাম দুটো ফ্ল্যাটের মাঝে করে খুব ছোট্ট মতো ঠাকুর, তোমাদের আসার সময় দেখালাম, ওইটা এবার দেখবো। ছোট্ট জায়গার মধ্যে করে কিন্তু সবসময় নতুনত্ব করে বেশ কনসেপ্ট। অনেকে আছে যে ভিতরে ঠাকুর ঢুকবে না, তা প্যান্ডেলটা এমনভাবে করেছে যে ভিতরে ঢুকেই ঠাকুরটা দেখতে হবে। গামছা দিয়ে আসন দিয়ে একটা নতুন সিংহাসন কাঠের দাঁড় করিয়ে দিয়েছে, উপরে টিন দেওয়া আছে, এগুলো তো টিন দিয়ে করেছে। ও ঠাকুরটা দুর্ধর্ষ হয়েছে, ছোট ছোট সিংহাসন আর ঠাকুরের আসন দিয়ে ওপরে চুপড়ি দিয়ে ঝাড়বাতি করেছে, টেনিস সেট করে দিয়েছে। ঠাকুর দালান, ঠাকুর দালান দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। দুটো ঠাকুর দেখলাম পঞ্চমীর সন্ধ্যাবেলা, খুব সুন্দর লাগলো। এবারে দেখি আর মানে ফাঁকাই ফাঁকাই আর আশেপাশে কি দেখা যায়, কেন এখন যা সন্ধ্যাবেলা এখন কোনো বড় প্যান্ডেলে যাওয়া যাবে না। আর সন্ধ্যাবেলা আমরা কোনোদিন ঠাকুর দেখতে যাই না, বিগত 10 বছর। আমরা এক যাই রাত 2-2-2:30টায় বেরোই, নাহলে রাত 11টা-12টা বেরোই, হোল নাইট করি, নাহলে সকালবেলা বেরোই, সারাদিন করি। মানে সন্ধ্যে যে পিক টাইমটা আর কি, মানে এদিকে একটা ঠাকুর আছে, পিক টাইমটা মানে সেই তখন আমরা ঠাকুর দেখতে মানে বছর 10 হলো যাই না, এত ভিড় থাকে। ও দুটো ঠাকুর দেখলে তোমার রাত ভোর হয়ে যাবে, ও ঠাকুর দেখে পোষাবে না। একটা ঠাকুর চলে এসেছি, নেতাজি ইয়ং স্টাফ, কোনারকের চাকা করেছে, দেখছি দাঁড়া, ইয়ং স্টাফ ক্লাব। আমরা এখন সামনে কোনারকের চাকা করেছে, দেখো খুব সুন্দর। এই এন্ট্রি নিচ্ছে, কি দারুণ করেছে, কি দারুণ করেছে না, খুব সুন্দর করেছে। এটা দিনের বেলা একবার দেখতে আসবো আবার, মানে রাত্রিবেলা তো দেখছি লাইটিংয়ে খুব সুন্দর হয়েছে, কিন্তু দিনের বেলা দেখলে বোঝা যাবে যে কি দিয়ে করেছে। যেহেতু বাড়ির কাছেই, স্কুটিতে 5 মিনিটের রাস্তা, তা আসাটা কোনো ব্যাপারই নয়। কোনারকের চাকা দিয়ে, দুদিকে কোনারকের চাকা দিয়েছে, রথের চাকা দিয়ে, ওপরটাতে কি দিয়ে দড়ি দিয়ে করেছে ওরা, দিনের বেলা এলে ভালো বোঝা যাবে। ঠাকুরটাও সুন্দর করেছে, পটচিত্রের ঠাকুর করেছে। আরো দূরে জাস্ট স্কুটিতে উঠেছি, আবার একটা প্যান্ডেলের গেট দেখা যাচ্ছে। এই যে কুলো, চালনা, চেতাই, এইটাই যদি সুরুচি করতো কত হতো বলো দেখে, সুরুচি হেভি করেছে। বাও, এটা হচ্ছে আমাদের এখানে নাম হচ্ছে ভূতনাথ পার্ক।
ও তার সম্প্রদায়কে একটি উপস্থাপনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার ইলেকট্রিক ও তার সম্প্রদায়কে এত সুন্দর একটা উপস্থাপনার জন্য। এটা দিয়েই যাব না, ব্ল্যাক কালারের বেনারসি পরিয়েছে সব, কি ভালো লাগছে ঠাকুরটাকেও। পুজোর সময় সারা রাস্তায় আলো দেখলে বেশ ভালো লাগে, যেদিক দিয়েই যাও সেদিকে এই রাস্তাতে এরকম ভাবে আলো দেয়। পুরো 7টা বাজে, পঞ্চমী সন্ধ্যাবেলা, ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট করে আশেপাশেগুলো 4-5টা দেখলাম, মন ভরে গেছে। সত্যি কথা কথা, আমরা বড়োর দিকে ছুটি, নাম যেগুলো ফেটে গেছে তার দিকে ছুটি, যে ভিতরে ভিতরে যে আমাদের এত ভালো ভালো ঠাকুর আছে সেইগুলো জানি, বেহালা ক্লাবটা তো দেখি, কিন্তু তারও ভিতরে ভিতরে যে ওই যে আরও 2-3টে ঠাকুর দেখলাম, বেশ ভালো লাগলো। সত্যি খুব সুন্দর কাজ হয়েছে। যদি মেন রোডের দিকে হতো লাইন পড়ে যেত। যাই হোক, কালকে ভোরবেলা বেরোবো, মানে ষষ্ঠীর সকাল, মানে ষষ্ঠীর ভোরবেলা বেরোবো। ইচ্ছা আছে কোন দিকে যায়, অনেক ঠাকুর দেখাতে, একদম কিছু এখনো হাফও হয়নি এবছর। একটা দিন ঘুমিয়ে পড়েছিলাম হোল নাইট দেখে আসার পর। যাক, একটা দিন লস হয়ে গেছে, আর একটা দিন তো একদিনে 2টো পড়েছে, অষ্টমী নবমী, একটা দিন এমনি ঘাটতি, মানে এবছর মানে কি বলবো, একটা দিন কম, আবার একটা দিন ঘুমিয়ে পড়েছি, 2টো দিন লস হয়ে গেল। কালকে দেখি সকালবেলা কোথায় যাই, তোমরা অবশ্যই দেখতে পাবে।